আসসালামু আলাইকুম, মুনথা ব্লগে আপনাকে স্বাগতম। এই রেসিপিটা বানাতে গিয়ে আমাদের দুই জার যেই অবস্থা হয়েছে তার ছোট্ট একটা ক্লিপ আপনারা দেখে নেন। এরকম ছোট ছোট দুঃখজনক ক্লিপ আপনারা সামনে আরও দেখতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমি যে রেসিপিটি বানাবো সেই রেসিপিটির মূল উপকরণ হলো গরুর মাংস। তাই আমি আমার প্রয়োজন মতো 4 টুকরো গরুর মাংস ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট পিস করে নিতে হবে, তাহলে মাংসের ভিতর পর্যন্ত মশলা পৌঁছাবে। মাংস অনুযায়ী এখন আমার লাগবে শুকনো মরিচ, কাঁচামরিচ, আদা, রসুন আর পেঁয়াজ। এখন একটা প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে টুকরো করে রাখা মাংস এতে দিয়ে দিব। এখনই ঘটবে আমাদের সাথে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। মাংসের ভিতরে পানি থাকার কারণে গরম তেলের ভিতরে দিতেই তেল আমাদের উপরে ছিটে আসে। যাই হোক, এখন একটু লবণ দিয়ে তেলটাকে শান্ত করে নিলাম। এই রেসিপিটি বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছিলাম এক এক করে এখন আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। মাংসের ভিতরে যে এক্সট্রা পানিটা আছে এটা শুকিয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। এই দেখেন, তেল ছেটে আসার ভয়ে আমার ছোট যা আবার দৌড়ে চলে গেল। এদিকে ভয় পেতে পেতে রেসিপিতেই পোড়া লাগার মতো অবস্থা হয়ে গিয়েছিল। মাংসের গায়ে দাগটা লেগে ভালোই হয়েছে, এতে করে মাংস থেকে খুব সুন্দর একটা স্মেল আসছিল। কিছু কিছু দুর্ঘটনা কিন্তু ভালোর জন্যও হয়। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে এতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর লবণটা কিন্তু আমি আগেই দিয়েছিলাম, তাই এখন আর দিব না। ঢাকনা দিয়ে দিয়েছি, এখন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই কোরবানি ঈদের পরে আমার মনে হয় সবার বাসায় কম বেশি গরুর মাংস আছে, তাই আপনিও চাইলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অনেক মজা হয়, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আমার তো দেখে আবারও খেতে ইচ্ছে করছে। যাই হোক, মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি সেম প্যানে আবারও একটু ভেজে নিব। এটা অপশনাল, চাইলে নাও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। আমার আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।